সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আপনারা দেখছেন ডিউ রমজানের মজাদার রান্না। আছি আপনাদের সাথে পুরো সময় জুড়ে আমি তমর রশিদ, এবং আজ আমাদের সাথে রয়েছেন রন্ধনশিল্পী সোহেলা ঋতু। স্বাগত জানাচ্ছি। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু ভালো, আপনি কেমন আছেন আপু? খুব ভালো আছি। তবে রান্না শুরু করার আগে দর্শকদের একটি তথ্য দিতে চাই। প্রিয় দর্শক, আপনারা আপনাদের কিচেনে ব্যবহার করতে পারেন ডিউ মিসেস ক্লিন। কেননা আপনারা যখন কিচেনে কাজ করেন তখন অনেক তেল চর্বি হয়ে যায় এবং চারপাশ নোংরা হয়ে যায়। নোংরা কিচেনে কাজ করতে যেমন ভালো লাগে না, এর পাশাপাশি যে কোনো রান্না স্বাস্থ্যসম্মত হয় না। তাই আপনার কিচেনে রাখতে পারেন ডিউ মিসেস ক্লিন। সেটা একটা ইনফরমেশন দেওয়ার ছিল, দিয়ে নিয়েছি। এবার আপনার কাছ থেকে আজকের রান্না শিখবো। কি শেখাবেন আজ? আজকে আমরা করব ব্রেড সুশি। ব্রেড সুশি? হ্যাঁ, সুশি শিখবো। হ্যাঁ, আচ্ছা, মানে এটা হচ্ছে জাপানিজ না, বাঙালি সুশি। আচ্ছা, এটা কি আপনার ফিউশন? হ্যাঁ, ফিউশন বলতে পারেন, মানে এটা আছে কিন্তু আমি আমার মতো করে করেছি। আচ্ছা, কি কি লাগছে তার জন্য? আমাদের লাগছে ব্রেড, মেয়োনিজ, ডিম, গোলমরিচ, গ্রিন ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, চিকেন কিমা, সয়া সস, গাজর কুচি, রেড চিলি সস, রসুন কুচি, পাপরিকা, লবণ, তেল। বাহ, অনেক কিছুই আসলে প্রয়োজন পড়ছে, বাট সবগুলো বাসায় মোটামুটি থাকে আমাদের। তাহলে আমরা প্রসেসে চলে যাই। কি কি করব? প্রথমে আমরা কিমাটা কুক করে নেব। আমাদের একটা প্যান লাগবে। আমি বার্নারটা একটু অন করে দিচ্ছি। আমরা কি মিডিয়াম হিটে রাখবো? মিডিয়াম হিটে লাগবে, হ্যাঁ। এরপর আমরা একটু সামান্য তেল দেব। খুবই সামান্য তেল লাগবে। তেলটাকে নেড়ে নিচ্ছি। তারপর আর কি লাগবে? তারপর আমরা দেবো সামান্য রসুন কুচি। রসুন কুচি দিয়ে দিচ্ছি। এরপর কি দিচ্ছি? আমরা চিকেন কিমাটা দিয়ে দেব। আচ্ছা, ভালোভাবে এটাকে নেড়ে নিতে হবে। সস 1 চা চামচ। আচ্ছা, পাপরিকা দিয়ে দেব সামান্য। আমরা পানি দিব না? না, আমরা পানি দেবো না, এটা তেলেই হবে। লবণ দিব স্বাদ মতো। সামান্য গোলমরিচ গুঁড়া। আচ্ছা, আবার আপনাকে দিয়ে দিই। একদম সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। এটাও কিমা করো তো খুব অল্প সময় হয়ে যায়। আচ্ছা, ঠিক বেশ ব্রাউন ব্রাউন হয়ে এসেছে। হ্যাঁ হ্যাঁ। এবার কি করতে হবে এটাকে? এটাকে জাস্ট আমরা এখন সুশির জন্য প্রসেসিংয়ে যাব। আচ্ছা, আমাদের কিমা হয়ে গেছে। হ্যাঁ, কিমা হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা কিছু বার্নার অফ করে দেব। হ্যাঁ, অফ করে দেব। ওকে, প্রসেসিংটা আমরা কিভাবে করছি? প্রসেসিংটা প্রথমে আমরা ব্রেডটাকে একটু মানে বেলে নেব। আচ্ছা, আমি এটাকে একটু নেড়ে নিচ্ছি। দুজন মিলে কাজ করলে আসলে অনেক অনায়াসে কাজ করা সম্ভব। একটু প্রেস করে নিব আমরা। আপু একটু পানি লাগবে। আচ্ছা, আমরা ঠিক মাঝে অল্প একটু পানি দিব। হ্যাঁ, অল্প একটু পানি দিতে হবে। এই পানিটা কেন? একটু নরম করার জন্য ব্রেডটাকে। বেশ শক্ত হাতে আসলে এটাকে নরম করে নিতে হবে, বা লম্বাটে করে নিতে হবে। লম্বাটে করে নিবে, একটু বড় করে নিবে এই আর কি। আচ্ছা, তারপরে কি করতে হবে? এরপর হচ্ছে আমরা সব লেয়ারগুলো দেব, যেগুলো রেডি করা আছে লেয়ারগুলো আমরা দেব। আচ্ছা, আমরা কি একটা একটা করে ব্রেড করে তারপর লেয়ার করে রাখবো? হ্যাঁ। আচ্ছা, আরও একটা ব্রেড আমরা আসলে দর্শকদের বোঝার সুবিধার্থে করে দেখাচ্ছি। ঠিক ব্রেডের মাঝখানে একটু পানি নিয়ে জাস্ট একটু নরম করার জন্য, তাহলে নরম হবে। হ্যাঁ, একটু বেলতে সুবিধা হবে। বাহ, এরপর এখানে কি রাখবো? এরপর হচ্ছে আমরা গ্রিন ক্যাপসিকামটা দেব। গ্রিন ক্যাপসিকাম, এগুলো করে রাখার জন্য একটি পাত্র আপনার সামনে আমি রেখে দিলাম।
আপু দিচ্ছি একটু গাজর। হ্যাঁ, গাজরটা আমরা হাত দিয়ে দিয়ে দিই, তাহলে সুবিধা হবে। আসলে সুশি তো সবাই পছন্দ করে, আবার জাপানিজ নাম একটা সুশি, বাট এটা হচ্ছে আপনার ফিউশন করা একটা সুশি। আমার মনে হয় এটাও বাঙালিদের খুব জন্য ভালো ঘরে খুব লাগবে, শর্টকাটে করে করা যায়। কারণ জাপানিজদের অথেন্টিক সুশিটা আসলে আমরা যারা বাঙালিরা আছি আমাদের কিন্তু টেস্ট বার্ডে খুব যে একটা ভালো লাগে তা না। এই পর্যায়ে আপু আমরা 1 চিমটি গোলমরিচ গুঁড়া দিয়ে দেব। আচ্ছা, ফ্লেভারটার জন্য, ফ্লেভার ভালো আসবে। এখানে কি এখন মাংস দিয়ে দিব? হ্যাঁ, এরপর আমরা মাংস লেয়ারটা দেব, একটু লবণ দেব। পরে এবার আমরা কি করব? এরপর এর উপর আমরা একটা মেয়োনিজ দেব। মেয়োনেজ দিব? হ্যাঁ। আচ্ছা, এটা কি বাসায় বানানো? বাসায় বানানো। কিভাবে বানিয়েছেন এটা? এটা হচ্ছে আপনার মেয়োনিজের উপকরণ ডিম, তেল, লেবুর রস, আর হচ্ছে চিনি, গুঁড়ো দুধ, আচ্ছা, গোলমরিচ গুঁড়ো, এগুলো দিয়ে ব্লেন্ড করে? ব্লেন্ড করে। ব্লেন্ড অ্যাকচুয়ালি মেয়োনিজের টেকনিক হচ্ছে ব্লেন্ড করার ভিতরে। আচ্ছা, আপনি মানে সব কিছু উপকরণ দেওয়ার পরও যদি আপনি ব্লেন্ডটা ঠিক মতো করতে না পারেন তাহলে পারফেক্টলি পাবেন না। আচ্ছা, এরপর কি করব আমরা? এরপর আমরা রেড ক্যাপসিকামটা দিয়ে দেব। আচ্ছা, বেশ রঙিন হয়ে উঠেছে এখন। বাহ, এবার এটাকে রোল করব? রোল করে দেব। বাহ, বেশ সহজ একটা রেসিপি। তাহলে আপু আপনি আলতো হাতে এটা সুন্দর করে রোল করতে থাকুন, ততক্ষণে আমরা একটা ছোট্ট বিরতিতে চলে যাচ্ছি। ঠিক আছে আপু। প্রিয় দর্শক, ডিউ রমজানের মজাদার রান্না থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ডিউ রমজানের মজাদার রান্না অনুষ্ঠানে। আপু আসলে আমরা একটা বিরতির মধ্যে দেখছিলাম যে আপনি খুব সুন্দর করে রোল করছিলেন, কতটুকু হলো? আপু আমাদের রোল করা শেষ, এখন আমরা এটা সার্ভ করব। আসলে হচ্ছে এই ব্রেডটা করার জন্য টাটকা ব্রেডটা নিলে ভালো, মানে রিসেন্টলি যেটা বানানো হয়েছে। আচ্ছা, মানে খুব আলতো, হ্যাঁ নরম নিতে হবে, কারণ এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, আর খুব আলতো হাতে করতে হয়। আচ্ছা, মানে যারা একদম নতুন রন্ধনশিল্পীরা আছেন তারা আসলে এই ধরনের একটু ট্রিকি রেসিপিগুলো স্কিপ করতে পারে, বা হয়তো চেষ্টা করতে পারে কয়েকবার করলে হবে, বা যারা দক্ষ রন্ধনশিল্পীরা তারা খুব সহজে এটা করে ফেলতে পারবে। এবং আপু এই ধরনের ডিশ কিসের সাথে আমরা খেতে পারি? এটা আপনি বিভিন্ন সস দিয়ে খেতে পারেন, মেয়োনিজ দিয়ে খেতে পারেন, টমেটো, আপনার সয়া দিয়ে একটা সস হয়, যেমন সয়া সস দিয়ে, সেটা একটু আপনার লবণ থাকে, সেটা দিও, যেমন আমরা জাপানি সুশির সাথে যেটা খাই সেটা দিয়ে ট্রাই করা যায়। যে কোনো সসের সাথে খাওয়া যেতে পারে। এটার সাথে কোনো ড্রিঙ্কস, যে কোনো জুস। দর্শক আপনাদেরও একটা কথা বলতে চাই, আপনারা যখনই কিচেনে কোনো কিছু করবেন, কিচেনে কোনো কিছু করার আগে অবশ্যই কিচেনটাকে ভালোভাবে ক্লিন করে নেবেন। এই জন্য আপনারা চাইলে 1 বালতি পানিতে 1 চামচ ডিটারজেন্ট পাউডার, যেটা ডিউ মিসেস ক্লিনের ডিটারজেন্ট পাউডার রয়েছে, সেটি মিক্স করে পুরো কিচেনটাকে ওয়াশ করে নিতে পারেন। এবং ডিউ মিসেস ক্লিনের যে লিকুইড ডিশ ওয়াশারটা আছে সেটা দিয়ে আমাদের যে ছোট ছোট বাটি থাকে বা থালা থাকে সেগুলো পরিষ্কার করতে পারেন। আমাদের রেসিপি তো কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা কেটে নিব আমরা গোল গোল করে। যেহেতু সুশি, তাই আমরা সুশির শেপ দিচ্ছি। বাহ, সামান্য একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। আর কি দিব আমরা? এটাতে আমরা মেয়োনিজ দেব। আচ্ছা, একটাতে টমেটো সস আর একটাতে মেয়োনিজ। হ্যাঁ, যার যেরকম পছন্দ। আপু তৈরি হয়ে গেল আমাদের ব্রেড সুশি। মজাদার ব্রেড সুশি তৈরি হয়ে গেল। অসংখ্য ধন্যবাদ আপু এই সহজ রেসিপিটা শেখানোর জন্য। বাসায় আসলে অনায়াসে এটা করা সম্ভব। এখানে মূলত ব্যবহার করা হয়েছে একদম ইজি কিছু জিনিস যেগুলো আমাদের বাসায় থাকে। ব্রেড, যেটা আমাদের বাসায় প্রায় থাকে, চিকেন কিমা দিয়েছেন, আসলে সেটা আমাদের ফ্রিজ থেকে চিকেনটাকে বের করে করা সম্ভব। এছাড়া ক্যাপসিকাম ইউজ করা হয়েছে আর গাজর, মানে বাসায় যেগুলো থাকে সেগুলো দিয়েই সম্ভব। এবং অনেকে চাইলে তো এখানে একটু পেঁপেও দিতে পারে।
হ্যাঁ, সে কাঁচা পেঁপে অনেক সময় বাচ্চারা পছন্দ করে না, সেটাকে একটু টস করে নিতে পারে। আচ্ছা, বা চাইলে এখানে আমরা যেখানে চিকেন দিয়েছি সেখানে চাইলে ফিশ দিতে হ্যাঁ, পারে বা বিফ দিতে পারে। আসলে পাউরুটির সাথে যে কোনো কিছুই ভালো লাগে। এবং সুশি যেহেতু আমরা দুই ধরনের সস দিয়েছি, নিজের চয়েস মতো আমরা ইনগ্রেডিয়েন্টস ইউজ করতে পারি। চাইলে কিন্তু এখানে সোয়া সসও আমরা অ্যাড করতে পারি, বা আমরা চাইলে পুদিনা সস দিতে পারি বা অন্যান্য সস দিতে পারি। আপু অনেক ধন্যবাদ এই সুন্দর রেসিপিটা শেখানোর জন্য। আপনার জন্য কিন্তু ডিউর পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পারও রয়েছে। এই রইল ডিউর পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার। অনেক ধন্যবাদ আপু, ডিউকে ধন্যবাদ, জিটিভিকে ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, ডিউ রমজানের মজাদার রান্না থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী আয়োজনে নতুন রেসিপির সঙ্গে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জিটিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।